ডিলিং উইথ সার্ভার অ্যান্ড এপিআই সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জুবাইর হোসাইন। আশা করি সার্ভার এবং এপিআইয়ের কাজগুলো আপনারা খুব এনজয় করছেন। আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত লেকচারে যে পর্যন্ত শেষ করেছিলাম আমরা সার্ভার থেকে ডেটা নিয়ে আসি, ডেটাগুলোকে আমরা কোয়ারি চালাইছি, উপর দিক থেকে নিচের দিক থেকে বিভিন্নভাবে আমরা ডেটাটা শো করছি আমাদের লিস্ট ভিউতে। নাও আমাদের টার্গেট হবে কোনো একটা স্পেসিফিক ডেটাকে আপডেট করা। যেমন ধরেন এই বাটনে ক্লিক করলে, এই আপডেট বাটনে ক্লিক করলে এই যে 16 নম্বর আইডিতে যে নামটা আছে জেমস, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, আমরা এটাকে পাল্টাই ফেলতে চাই। তো আমাদের কাজের সুবিধার জন্য উপরে যেহেতু একটা ফর্ম আছেই, আমরা এখানে নাম, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস এই ফর্মে ফিল আপ করবো এবং আপডেট বাটনে ক্লিক করলে এই নাম, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস নিয়ে এই 16 নম্বর রোতে আপডেট হয়ে যাবে। ধরুন জেমসের জায়গায় আমি যদি বলি জুবাইর, তাহলে জুবাইর চলে যাবে 16 নম্বর আইডিতে আপডেট হয়ে যাবে, একটা ডেটা আপডেট করা। সেমভাবে আমরা যদি ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করবো এবং 16 নম্বর আইডি ভ্যানিশ হয়ে যাবে, নাই হয়ে যাবে আমাদের টেবিল থেকে। ওকে, অলরাইট। তো চলেন আমরা এই পুরো কাজটা করার জন্য চলে যাবো প্রথমে আমাদের গেট ভিউ মেথডের মধ্যে, কারণ আমরা জানি যে এই বাটনটা আছে কোথায়, গেট ভিউ মেথডের মধ্যে। এই যে গেট ভিউ মেথড, দেখেন বাটন আপডেট, বাটন ডিলিট নামে দুইটা বাটন অলরেডি আছে। সো আমরা এখানে কিছু কাজ করব। অলরাইট, সো চলেন আমরা বাটন আপডেটটাকে প্রথমে কল করি। বাটন আপডেট ডট সেট অন ক্লিক লিসেনার, বাটন আপডেট ডট সেট অন ক্লিক লিসেনার। বাটন আপডেটে ক্লিক করলে কি হবে সেইটা এই বাটন আপডেট অন ক্লিক লিসেনারের পেটের মধ্যে আমরা লিখবো আপডেট ডেটা। অলরাইট, সো আমরা আপডেট করার জন্য দেখেন একটা সহজ ফর্মুলা। আমরা ডেটাবেসে কিন্তু অলরেডি প্রতিটা ডেটার একটা আইডি আছে। সো ওই আইডি ধরে আমরা সব কিছু চেঞ্জ করবো। দেখেন 16 নম্বর আইডিতে আছে, যদিও আমি আইডি এখানে বড় করে দেখাই দিচ্ছি, বাট আলটিমেটলি আইডি তো থাকবে ইনভিজিবল। এটাকে দেখানোর দরকার পড়বে না, ইউজারের জানার দরকার নাই যে আইডিটা আসলে কি। এখানে আমরা আইডিকে ধরে আমরা যে কোনো একটা ডেটাকে চেঞ্জ করবো। সো ডেটাকে কি ভ্যালু দিয়ে চেঞ্জ করবো, চলেন আমরা এই যে ইউর নেম, ইমেইল এবং মোবাইল নাম্বার এখানে যেটা তথ্য দেবো সেটা চেঞ্জ করবো, অথবা ধরেন আমি ম্যানুয়ালি কিছু একটা তথ্য দিয়ে চেঞ্জ করে দেবো, হোয়াটএভার, এটা আমাদের ব্যাপার। সো যদি আমাদের ডেটা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের নতুন একটা পিএসপি কোড সৃষ্টি করতে হবে এবং সেই জায়গায় একটা কী করতে হবে, একটা রিকোয়েস্ট করতে হবে ভলি দিয়ে। সো নতুন একটা পিএসপি স্ক্রিপ্ট আমাদের তৈরি করতে হবে, যে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ডেটা আপডেট করতে পারি। তো আমাদের ফাইল সিস্টেমে আমরা চলে যাই। আমাদের ফাইল সিস্টেমে অবশ্য দুবার আমাদের কাজ করতে হবে, আগের কোনো ডেটা নিয়েও কাজ করতে হবে। ভিউ ডট পিএসপি ধরেন আমি ওপেন করলাম, আমি এখানে নতুন একটা তৈরি করব, ফাইল তৈরি করব। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা পিএসপি ফাইল যেটার নাম হবে হচ্ছে আপডেট ডট পিএসপি। সো এই আপডেট ডট পিএসপিকে কল করলে আসলে আপডেট করে দেবে, সেরকম কিছু কোড আমরা এখানে লিখবো। সো আপডেট ডট পিএসপিকে আমরা এডিটে যাবো, কিছু কোড লিখবো, ভিউ ডট পিএসপি কোডগুলো কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে আসলাম, কিছুই রাখবো না এর মধ্যে থেকে। সো আমরা এখানে কী করবো, হেডার ফেডার এগুলো সব কেটে দিয়ে শুধু পিএসপিটাকে রাখলাম। আমরা জানি যে ডাটাবেজে কিছু একটা ঘটাতে হলে প্রথমে কানেকশন করতে হবে। সো কোন ভ্যারিয়েবলটাকে আমরা রাখলাম মাইএসকিউএল, যে ডাটাবেজের সাথে তুমি কানেক্ট করো। কানেক্ট করার পরে আমরা জানি যে এসকিউএল একটা কমান্ড লিখতে হয় এবং আমরা আসলে এসকিউএলটাকে করি, এসকিউএলটাকে আমরা এক্সিকিউট করি মাইএসকিউএল কোয়ারি দিয়ে। এই তো আমাদের 3 লাইনের কোড। সো এবার আসেন যে আমরা যদি ডাটাবেজে কিছু একটা করতে চাই, আপডেট করতে চাই, তাহলে আমরা এভাবে একটা কোড লিখি। এসকিউএল কমান্ড এমন হবে, আপডেট আপনার টেবিলের নাম কোন টেবিল, আপনার টেবিল হচ্ছে কি আপডেট মাই টেবিল, মাই আন্ডারস্কোর টেবিল, সরি আপডেট আপনার টেবিলের নাম, আপনার টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম ছিল ইউজার আন্ডারস্কোর টেবিল, আপডেট ইউজার টেবিল বড় হাতের সেট। এবার আপনি সেট করবেন যে কোন রোতে আপনি কি রাখতে চান। ফর এক্সাম্পল নেম ইকুয়াল টু, এখানে আপনি একটা নাম দিবেন এবং আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে কোনো একটা ভ্যালু দিতে গেলে অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করবো। সো আপডেট ইউজার টেবিল মানে ডাটাবেসের মধ্যে থাকা ইউজার টেবিলকে তুমি আপডেট করো সেট, তুমি সেট করো নামের জায়গায় জুবা বা জুবায়ের কোনো একটা কিছু আপনি যদি বলেন যে কমা দিয়ে। সেমভাবে আপনি যদি আরও একটা কলাম আপডেট করতে চান, ফর এক্সাম্পল ইমেইল বা মোবাইল, কমা দিয়ে মোবাইল ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে মোবাইল নাম্বার ধরেন 888, দেন কমা দিয়ে যদি আপনি বলতে চান ইমেইল ইকুয়াল টু আবার সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি এভাবে মানে যত কাজ করতে পারেন @yahoo.com এরকম কিছু একটা yahoo.com, রাইট। সো আপডেট ইউজার টেবিলকে আপডেট করো সেট, নামের জায়গায় জুবাইর, মোবাইলের জায়গায় 888 এবং ইমেলের জায়গায় ইমেল। এবার যদি আপনি এই কমান্ডকে এক্সিকিউট করেন মাইএসকিউএল কোয়ারির মাধ্যমে, ঘটনা হবে কি বলেন তো, মাইএসকিউএল ডাটাবেসের ইউজার টেবিলের সব নাম জুবাইর হয়ে যাবে, সব মোবাইল 888 হয়ে যাবে, সব ইমেল yahoo.com হয়ে যাবে। এটা তো আমি আসলে চাচ্ছি না। আমি চাচ্ছি আপডেট ইউজার টেবিল, তুমি নামের জায়গায় জুবাইর, মোবাইলের জায়গায় 888, ইমেলের জায়গায় yahoo.com সেট করো, ওয়্যার, এখানে আমরা বলবো এটা হয়ে যাওয়ার পরে WSERE ওয়্যার আইডি ইকুয়াল টু, মানে ওয়্যার যেখানে আইডি ইকুয়াল টু ফর এক্সাম্পল 10 বা আইডি ইকুয়াল টু 1, যেখানে আইডি ইকুয়াল টু এভাবে আমরা বসাইতে পারি আইডি ইকুয়াল টু সামথিং লাইক দ্যাট, আইডি ইকুয়াল টু 1, তাই না। তার মানে হচ্ছে তুমি আপডেট করো ইউজার টেবিল, সেখানে নাম এটা দাও, মোবাইল এটা দাও, ইমেল এটা দাও, ওয়্যার আইডি 1, তার মানে 1 নম্বর আইডির যে তথ্যটা সেই তথ্যটার নাম তুমি জুবাইর দাও আপডেট করে, মোবাইল যদি 888 দাও এবং ইমেল এটা দাও যখন ওইটার আইডি 1, তার মানে এইভাবে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের সিম্পল একটা কমান্ড। এবার আসেন আমরা যদি উপরে একটা ভ্যারিয়েবল ধরি নেম ইকুয়াল টু আমরা কি করব, আপডেট ডট পিএসপি স্ক্রিপ্টের হেডারের মাধ্যমে আমরা ভ্যালু পাস করে নিয়ে আসবো। আমরা জানি হেডারের মাধ্যমে ভ্যালু পাস করতে হলে গেট মেথড ইউজ করি, নেম ইকুয়াল টু গেট। এখান থেকে আমরা নেম নামে একটা কি ধরে নিয়ে আসবো এবং সেটা নেম ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সেমভাবে আমি যদি মোবাইল এবং ইমেলকে ধরে নিয়ে আসি হেডারের মাধ্যমে, ফর এক্সাম্পল মোবাইল এবং আমি যদি বলি ইমেইল, এখানে $সাইন হবে। তো এই ভ্যারিয়েবল মোবাইলের মধ্যে তুমি মোবাইল নামে কি এর মধ্যে থাকা ভ্যালুটা নিয়ে আসো এবং ইমেইল নামে কি এর মধ্যে
থাকা ভ্যালুটা নিয়ে আসো এই ভ্যারিয়েবলের মধ্যে, সেটাকে রাখো। তো গেট মেথডের মানে কি, এটা হেডার আপডেট ডট পিএইচপি হেডারের মাধ্যমে এটা পাস হবে। তাহলে এবার আমি এসকিউএল কমান্ডটা এভাবে লিখতে পারি না, আপডেট ইউজার টেবিলটাকে আপডেট করো, সেট নেম ইকুয়াল টু জুবাইর না লিখে আমি বলতে পারি না যে হেডার থেকে আসা যে ভ্যারিয়েবলটা নেমটা সেটা এখানে আপডেট করো নামের জায়গায়, মোবাইলের জায়গায় মোবাইল, ইমেলের জায়গায় আমি yahoo.com বাদ দিয়ে এখানে লিখলাম ইমেইল, ওয়্যার আইডি লাইক আইডি, এই যে ওয়্যার আইডি ইকুয়াল টু এক না দিয়ে এটাও আমি ইউজারের কাছ থেকে নিয়ে আসবো, ধরেন গেট মেথডের মাধ্যমে নিয়ে আসবো। গেট মেথডে আমি আইডিটাও নিয়ে আসলাম, ফর এক্সাম্পল আইডি ইকুয়াল টু গেট আইডিটাও নিয়ে আসো, ওয়্যার আইডি ইকুয়াল টু আইডি। তার মানে দেখেন পুরো কোয়ারিটা কিন্তু আপনি লিখলেন, কিন্তু এটা হয়ে গেল হেডার নির্ভর। হেডারের মাধ্যমে যে আইডিটা আসবে সেই আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে, এবং সেটা হেডারের মাধ্যমে আসা যে নামটা সেই নামটা, মোবাইল নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে, হেডারের মধ্যে থেকে আসা মোবাইল নাম্বারটা। বোঝা গেছে? এই হচ্ছে সিম্পল কমান্ড। মাইএসকিউএল কোয়ারি রেজাল্টের মধ্যে রাখলাম, আলটিমেটলি এর আর কোনো কাজ নেই। সো আমি একটা রেসপন্স দিয়ে দিতে পারি ইফ আমরা জানি যে এই রেজাল্টটা আসলে সরাসরি যদি আমরা কন্ডিশনের মধ্যে ফেলি, তাহলে আসলে যদি রেজাল্টটা সত্যি হয় তাহলে একো করো হচ্ছে ডেটা সাকসেসফুলি, অথবা ধরেন এরকম বলতে পারি আমরা নেম $sign নেম, মানে ওই যে হেডার থেকে আসা নেমটা সেটা সাকসেসফুলি ইনসার্টেড টু ডাটাবেস। অলরাইট, তো আমরা একটা একো করে দিলাম, একটা আউটপুট করে দিলাম, এটা হচ্ছে একো করলো। অথবা এলসে আমরা বলতে পারি না এলস সামথিং রং, এখানে বলতে পারি না সামথিং রং, মানে আপডেট হয় নাই, কিছু একটা ভুলভাল হয়েছে। অলরাইট, এটা হয়ে গেল আমাদের কোডটা লেখা। এখন আপনি চিন্তা করেন আমরা আপডেট ডট পিএইচপি কেমনভাবে লিখেছি, যেখানে যদি আমি হেডারের মাধ্যমে নাম, মোবাইল, ইমেল দিই এবং আইডি নাম্বার দিই, তাহলে আমাদের ইউজার টেবিলের ওই নির্দিষ্ট আইডিতে নাম, মোবাইল এবং ইমেল পরিবর্তন করে দেবে এই কমান্ডটা। এবং এই কমান্ডটা এক্সিকিউট হচ্ছে আপডেট ইউজার টেবিল সেট নামের জায়গায় নাম, মোবাইলের জায়গায় এই মোবাইল, ইমেলের জায়গায় মোবাইল, ওয়্যার আইডি ইকুয়াল টু আইডি। এই আইডিটাও আমি সরাসরি না দিয়ে ইউজার থেকে বা হেডারের মাধ্যমে নিব। অলরাইট, সো এবার আসেন বাটন আপডেটে যখন আমরা ক্লিক করব, তখন আমরা চাচ্ছি যে এই যে এখান থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসতে, স্ট্রিং নেম ইকুয়াল টু আমরা ইডি নেম এডিট টেক্সট নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। অলরাইট, সো আমরা আবার বলতে পারি না স্ট্রিং ইমেইল, এই নেমটা আসলে কোন নেম বলেন তো, এই যে এডিট টেক্সট থেকে আসার নামটা, ইডি মোবাইল, স্ট্রিং মোবাইল ইকুয়াল টু ইডি মোবাইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, মোবাইল নাম্বারটা পেয়ে গেলাম, স্ট্রিং ইমেইল ইকুয়াল টু ইডি ইমেইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। সো নাম, মোবাইল এবং ইমেলগুলো আমরা পেয়ে গেলাম। নাও আমি যদি একটা স্ট্রিং ইউআরএল তৈরি করি, স্ট্রিং ইউআরএল ইকুয়াল টু কীভাবে হবে বলেন তো, আমাদের সার্ভারের ঠিকানা কি, এই যে আপডেট ডট পিএইচপি কোথায় আছে, এই যে এখানে অ্যাপসের মধ্যে, এখানে যদি আমরা যাই তাহলে আমরা আপডেট ডট পিএইচপিকে পাবো। সো এটা হচ্ছে আমাদের বেসিক লিঙ্কটা আপডেট ডট পিএইচপি, এটার মধ্যে আমরা হেডার যুক্ত করবো, কারণ আমরা পিএইচপি কোডটা কেমনভাবে লিখেছি যে সে তিনটা হেডারকে খোঁজ করে, তিনটা হেডারকে ক্যাচ করে। একটা হচ্ছে হেডারের কিওয়ার্ড, একটা হচ্ছে নেম, একটা মোবাইল, একটা ইমেল, অলরাইট, এবং একটা আইডি, চারটা হেডার এখানে। সো আমি এখানে বলবো আপডেট ডট পিএইচপি প্রশ্নবোধক সাইন দিব। এবার আপনি আগে পাচ্ছে কোনো ব্যাপার না, আইডি আগে নাকি নেম আগে নাকি মোবাইল হোয়াট এভার। সো এবার আপনি বলতে পারেন না, ফর এক্সাম্পল আইডি আমি আগে দিই, আইডি ইকুয়াল টু, সো আইডি কোনটা, আইডি আমি কীভাবে পাবো বলেন তো, এখানে তো ইউজারের কাছ থেকে আমি নাম, মোবাইল, ইমেল পাইলাম। সো আইডি কোনটা, আইডি এই যে গেট ভিউ মেথডটা আসলে কখন কল হয় বলেন তো, গেট ভিউ মেথড কিন্তু প্রতিবার কল হয়, এবং প্রতিবার কিন্তু আইডিটা আপনার এই যে হ্যাশ ম্যাপ থেকে আসা আইডির মধ্যেই আছে, এই যে স্ট্রিং আইডি উপরে একদম উপরে ধরাই আছে। সো বাটন আপডেটে আমরা ওই আইডিটাকে এখানে নিয়ে নিব, ওই আইডিটাকে। অলরাইট, আইডি ইকুয়াল টু এই আইডি, এই যে এর আগে বাট অন ক্লিক লিসনের আগে যে আইডিটা হ্যাশ ম্যাপ থেকে আমরা পাচ্ছি, যেটা অলরেডি আমরা টিভি আইডিতে যেটা শো করছি ওই আইডিটা। সো আইডিটা আমরা অ্যাসাইন করে দিলাম, প্লাস সাইন দিয়ে আমি বলবো পুনরায় আইডি হয়ে গেল, এন সাইন দিব। এবার আমি বলবো নেম ইকুয়াল টু কি হবে, আমি এই যে এডিট টেক্সট থেকে আসা যে নেমটা সেটাকে অ্যাসাইন করে দিলাম, প্লাস সাইন দিয়ে আমি আবার বলবো এন সাইন দিব, আবার পুনরায় ডাবল কোটেশনের মধ্যে এন সাইন দিয়ে আমি বলবো মোবাইল ইকুয়াল টু, তাই তো, মোবাইল ইকুয়াল টু এই যে এডিট টেক্সট থেকে আসা যে মোবাইল ভ্যারিয়েবলটা সেটাকে আমি অ্যাসাইন করে দিলাম, প্লাস সাইন দিয়ে আমি আবার কি করবো, এই ডাবল কোটেশনের মধ্যে পুনরায় আবার আরেকটা হেডার যুক্ত করার জন্য এন সাইন দিব, এবং আমি বলবো ইমেইল ইকুয়াল টু, সো প্লাস সাইন দিয়ে ডাবল কোটেশনের বাইরে এসে ওই যে ইউজারের দেওয়া উপরে যে এডিট টেক্সট থেকে আসা ইমেলটা সেটা আমি অ্যাসাইন করে দেবো। তাহলে আলটিমেটলি আমরা সুন্দর একটা লিঙ্ক পেলাম, যেখানে পিএইচপি হেডারের মাধ্যমে আইডি পাঠালাম, নাম পাঠালাম, মোবাইল পাঠালাম, দেখেন অ্যান্ড মোবাইল। এবং সেমভাবে আমরা পিএইচপি কোডটা কেমনভাবে লিখেছি, সে গেট মেথডের মাধ্যমে নেম, মোবাইল, ইমেল এবং আইডি চারজনকে ধরার পরে একটা কোয়ারি করবে, আপডেট করার কোয়ারি, যে তুমি এই যে আইডিতে অমুক আইডিতে নাম এটা দাও, এই যে ইউজারের থেকে আসা নামটা দাও, মোবাইলটা দাও, ইমেলটা দাও। ভেরি সিম্পল। এবার আমরা ইউআরএলটা তো তৈরি করলাম, এবার কি করতে হবে বলেন তো, একটা স্ট্রিং রিকোয়েস্ট করতে হবে না, একটা স্ট্রিং রিকোয়েস্ট করতে হবে। সো একটা স্ট্রিং রিকোয়েস্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিং রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ স্ট্রিং রিকোয়েস্ট। অলরাইট, সো আমরা এখানে দিব মেথড, গেট মেথড আমরা এখানে দিব ইউআরএলটা, আমাদের উপরে তৈরি করা ইউআরএলটা, এবং আমরা নিউ রেসপন্স লিসনার লাস্টে সেমিক্লোন দিব, এবং ফার্স্ট ব্র্যাকেটের আগে এসে কমা দিয়ে নিউ রেসপন্স ডট এরর লিসনার। অলরাইট, অন রেসপন্স মেথডে আমি চাচ্ছি যে রেসপন্সটা আসবে, আলটিমেটলি তো হয়ে গেছে, রেসপন্স তো করে আলটিমেটলি সার্ভারে এসে ইউআরএল হিট করার মানেই তো সার্ভারের ডাটাটা আপডেট হয়ে যাওয়া। নাও আমি যখনই রেসপন্সটা সে নিয়ে আসবে তখনই আমি কি করবো, আমি একটা অ্যালার্ট ডায়লগ দেখাই, নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অ্যান্ড দেন আমরা বলবো সেট টাইটেল ফর এক্সাম্পল কিছু একটা টাইটেল আমি দেখাবো, সার্ভার রেসপন্স ফর এক্সাম্পল সার্ভার রেসপন্স, এবং আমি মেসেজ হিসেবে দেখাবো সেট মেসেজ
মেসেজ হিসেবে দেখাবো এই রেসপন্স সার্ভার থেকে যে রেসপন্স আসবে সেটা, এবং ডট শো কমান্ড কল করে দেবো। অলরাইট, সো অ্যালার্ট ডায়লগটা দেখানো শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু আমি একটা ডেটা আপডেট করলাম, তাই আমি চাচ্ছি পুনরায় আমাদের এই যে লোড ডাটা কল হোক এবং লিস্ট ভিউটা পুনরায় রিলোড হোক। সো আমি এটা হয়ে যাওয়ার পরে ওই যে লোড ডাটা মেথড তৈরি করে আসি সেই মেথডটাকে কল করে দিলাম। ভেরি সিম্পল। নাও আমরা একটু রান করি, দেখি আপডেটটা কল করেছে কিনা। স্ট্রিং রিকোয়েস্ট একটা বানাইছি, এটাকে কিউতে অ্যাড করতে হবে না, প্রতিবার এটা ভুলে যাই। সো রিকোয়েস্ট কিউ অলরেডি তৈরি করা আছে কি, রিকোয়েস্ট কিউ একদম উপরে একটা তৈরি করা থাকলেই ভালো হইতো। উপরে কি তৈরি করা আছে, তাহলে বারবার এটাকে লিখতে হতো না। রিকোয়েস্ট কিউ চলেন এখানেই বানাই ফেলি আর একটা, কোনো অসুবিধা নেই। রিকোয়েস্ট কিউ আলছু ভলি ডট নিউ রিকোয়েস্ট কিউ মেন অ্যাক্টিভেটেড ডট দিস রিকোয়েস্ট কিউ একটা বানাইছি। আমি এতবার কোড লিখেও বারবার রিকোয়েস্ট কিউ অ্যাড না করে কাজ করি অল টাইম, এবং দেখি ডেটা লোড হয় না, তখন মনে পড়ে যে কিছু একটা অ্যাড করিনি। রিকোয়েস্ট কিউ ডট অ্যাড, এখানে আমরা স্ট্রিং রিকোয়েস্ট বা যে রিকোয়েস্ট যেটা উপরে তৈরি হয়েছে সেটাকে আমরা লোড করে দিলাম। বাই দ্য ওয়ে, মনে যেহেতু পড়েছে, আমরা যখনই বাটন আপডেটে ইউজার ক্লিক করছে সার্ভারে স্ট্রিং রিকোয়েস্ট হওয়ার আগে আমরা চলেন প্রোগ্রেস বারটাকে ভিজিবল করে দেই, প্রোগ্রেস সেট ভিজিবিলিটি ভিজিবল করে দেই, এবং রেসপন্স যখন সে নিয়ে আসবে অ্যালার্ট ডায়লগ যখন কল হবে তখন প্রোগ্রেস বারকে আবার গন করে দেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। চলেন তাহলে এবার পুনরায় আবার রান করি, দেখি কি ঘটনা ঘটে। রান হয়ে গেছে, আমরা চাচ্ছি 16 নম্বর আইডি আমি চেঞ্জ করবো, আয়ুব বাচ্চু দিব, আয়ুব বাচ্চু মোবাইল নাম্বারের জায়গায় কিছু একটা চেপে দেয়, এখানে বাচ্চু @something.com। অলরাইট, সো আমরা চাচ্ছি 16 নম্বর আইডি আপডেটে ক্লিক করবো, এটা চেঞ্জ হয়ে আয়ুব বাচ্চু হয়ে যাবে। তো চলেন আপডেটে ক্লিক করি। অলরাইট, সো এই জিনিসটা ঘুরছে আর ঘুরছে, কোনোভাবেই ডেটা আপডেট হচ্ছে না, কিছু হচ্ছেও না। সো বোঝা যায় এখানে কোনো একটা এরর হয়েছে। চলেন আমরা এররটা লক করি, log.d, অ্যান্ড দেন আমরা যেটা করি সার্ভার রেসপন্স না দিয়ে এখানে নতুন কিছু দিই, এখানে বলি আপডেট রেসপন্স, আপডেট আরিয়াস যাতে বুঝতে সুবিধা হয়। সো error.toString এটাকে কল করে দিচ্ছি আমি দেখার জন্য যে আসলে ঘটনাটা কী হয়, কেন এরকম হচ্ছে, কেন আপডেট হচ্ছে না এবং ঘুরছে। সো যেহেতু প্রোগ্রেস বার অন রেসপন্স মেথডে গন হয়ে যাওয়ার কথা বাট গন হচ্ছে না, তার মানে কিছুটা খাপলা আছে, অন রেসপন্স মেথড কল হচ্ছে, কোনো কারণে এটা আপডেট হচ্ছে না। আপডেটে ক্লিক করলাম, ঘুরছে। চলেন আমরা দেখি যে আপডেট রেসপন্স আসলে কী নিয়ে আসছে। এই যে আপডেট রেসপন্স দেখেছেন, এরর হচ্ছে, এখানে কোনো একটা ভলি এরর দিচ্ছে, দেখি ভলি কী বলে, কম ডট আপডেট রেসপন্স সার্ভার এরর মানে বুঝেছেন, সার্ভার থেকে যে পিএসপি স্ক্রিপ্ট এটা কোনো একটা ঝামেলা আছে, আপডেট.php আমরা কিছু না কিছু একটা ভুল এখানে পাকায় আসছি। সো নেম ইকুয়াল টু নেম ঠিক মতো দিয়েছে, মোবাইল ইকুয়াল টু গেট। এই দেখেন গেট মেথডটা কি অদ্ভুত একটা ভুল করেছে। গেট মেথডের এখানে কি হবে, এখানে গেটের আগে ডলার সাইনের পরে কি একটা হবে না, একটা আন্ডারস্কোর হবে না, প্রত্যেকটা শুধু গেট লিখে রাখেছি। অলরাইট, এখানে আমরা আরও একটা ভুল দেখতে পাচ্ছি, এলসের বানান ভুল লিখেছি, ELSE। অলরাইট, সো এই তো হয়ে গেল। সো নাও আমরা দেখবো যে আমরা সেভ করে কাজটা হয় কিনা। আমরা পুনরায় আবার রান করলাম আমাদের অ্যাপসটাকে, এবং আমরা নামের জায়গায় এখানে বললাম আয়ুব বাচ্চু। আমরা মোবাইল নাম্বারের জায়গায় কিছু একটা মোবাইল নাম্বার দিলাম, bachu@gmail.com ফর এক্সাম্পল। নাও আমরা চাচ্ছি যে আমাদের 16 নম্বরের রোতে আপডেট করবো। সো আপডেটে ক্লিক করছি, নামের জায়গায় জেমসের জায়গায় আয়ুব বাচ্চু হয়ে যাওয়া উচিত। চলেন আমরা রান করি, সার্ভার রেসপন্স আয়ুব বাচ্চু সাকসেসফুল ইনসার্টেড টু ডাটাবেস। অলরাইট, সো আয়ুব বাচ্চু ইনসার্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ডাটা রিলোড হয়ে গেছে, এবং জেমস 16 নম্বর আয়ুব বাচ্চু 333 এবং bachu@gmail.com এখানে অ্যাড হয়ে গেছে। অলরাইট, সো নাও আমরা ডিলিট করবো। ধরেন আমরা 15 নম্বর রো ডিলিট করবো, বা কোনো একটা নির্দিষ্ট আইডি বা কোনো একটা নির্দিষ্ট জিনিস আমরা ডিলিট করবো। তো সবসময় আমরা নাম দিয়েও সার্চ করতে পারবো যে আয়ুব বাচ্চু ডাটাবেস থেকে ডিলিট করো, এটা বলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডাটাবেসে কিন্তু আয়ুব বাচ্চু 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, তাহলে কিন্তু 3 জনই ডিলিট হয়ে যাবে। সেই জন্য সবথেকে সেফ উপায় হচ্ছে আইডি নিয়ে কাজ করা, যে 15 নম্বর আইডিটা ডিলিট করে দাও। সো চলেন আমরা যদি আইডিকে ডিলিট করতে যাই, তাহলে এই সেম জিনিসটা যদি আমরা আবার লিখি, যে বাটন আপডেটের জন্য আমরা যে কোডটা লিখেছি বাটন ডিলিটের জন্য সেম কোডটাকে চলেন কপি অ্যান্ড পেস্ট করি। বাটন আপডেটের জন্য যে কোডটা লিখেছি বাটন ডিলিটের জন্য সেম জিনিসটাকে কপি অ্যান্ড পেস্ট করলাম। এটার দিলাম হচ্ছে বাটন ডিলিট। অলরাইট, সো বাটন ডিলিটের জন্য আমরা যে লিঙ্কটা, এটা কিন্তু আপডেটে দিলে হবে না, এটার জন্য আমাদের একটা নতুন পিএইচপি ফাইল তৈরি করবো। আপডেট.php তে আমরা যা লিখেছি হুবহু তাই কপি করলাম, অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ করে আমরা চলেন ডিলিট নামে একটা নতুন পিএইচপি ফাইল তৈরি করবো এখানে, delete.php। অলরাইট, সো ডিলিট নামে পিএইচপি ফাইল তৈরি করলাম, এবং delete.php ফাইলের মধ্যে আমি আপডেটের মধ্যে যে কোডগুলো লিখেছি এটা কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে আসলাম। এবার দেখেন এখানে কিন্তু আমার নাম এত কিছু লাগবে না, আমি আইডি ধরে ডিলিট করবো, তাই আমি গেট মেথডে শুধুমাত্র আইডি যাবো, যে গেট মেথডে হেডারের মধ্যে দিয়ে আমাকে আইডিটা দাও। সো ডাটাবেসে কানেকশন হয়ে গেল। এসকিউএল কোয়ারির মধ্যে আমি এই এসকিউএল মানে কোয়ারিটা না লিখে এবার লিখবো নতুন একটা কোয়ারি, যে কোয়ারিটা হবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট করো, বাকি সব সেম। সো ডিলিট এরকম DELETE ডিলিট ফ্রম FROM, ওকে, FROM ফ্রম মাই টেবিল, মাই টেবিল মানে ইউজার টেবিল আর কি, আমার টেবিলের নাম ইউজার আন্ডারস্কোর টেবিল, ডিলিট ফ্রম মাই টেবিল। এটার মাধ্যমে আসলে আমরা বলবো যে ডাটাবেস থেকে ডিলিট করো, ডিলিট ফ্রম মাই টেবিল ওয়্যার WHERE ওয়্যার আইডি ইকুয়াল টু ওই যে আমার হেডার থেকে আসা আইডিটা, সেই আইডিটা আমরা একটা কোটেশন মার্ক দিব এবং সেটার মধ্যে আইডি ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দেবো। তার মানে ডাটাবেসের ইউজার টেবিল থেকে তুমি ডিলিট করো যেটার আইডি এত, আইডি যদি এখানে 1 দিই তাহলে 1 নাম্বার আইডির যে রোটা সেটা পুরোটা ডিলিট হয়ে যাবে, যদি এখানে 5 দিই 5 নাম্বার রোয়ের যে আইডিটা আছে সেই আইডিটার পুরো রোটার যাবতীয় তথ্য ডিলিট হয়ে যাবে। বাকি সব সেম। মাইস্কিউএল কোয়ারি
করলাম, রেজাল্ট যদি সত্যি হয় তাহলে আমি বললাম যে সাকসেসফুলি ডিলিটেড, ইনসার্টেড না হয় ডিলিটেড ফ্রম ডাটাবেস। এখানে একটু ইনসার্টেড না দিয়ে আমরা বললাম সাকসেসফুলি ডিলিটেড ফ্রম ডাটাবেস। এখানে নেমটা হবে না, এখানে আইডিটা, তাই না? এখানে তো নামটা আমরা কোথাও নিচ্ছি না। সো আইডি সাকসেসফুলি ডিলিটেড ফ্রম ডাটাবেস, এলস সামথিং রং। ওকে, আমাদের কোড লেখা হয়ে গেল delete.php, যেটা গেট মেথডের মাধ্যমে আইডি চায়। সো আমরা আমাদের বাটন delete.set on click listener মধ্যে সেমভাবে এখানে আসলে আমাদের এত কিছু দরকার নেই। এই যে এডিট টেক্সট থেকে আসা নাম, ইমেল, মোবাইল, এগুলো দরকার আছে? কোনো দরকার নেই। সো এবার আমরা ইউআরএলটাকে একটু অন্যভাবে লিখবো। দেখেন আমাদের ইউআরএলটা এবার এরকম হবে update.php না app/delete.php, delete.php এরকম হবে। প্রশ্নবোধক সাইন হেডার শুরু হলো। সো আইডি ইকুয়াল টু, এখানে আমরা কোটেশন মার্ক স্টপ করবো, প্লাস সাইন দিয়ে আমরা আইডিটা অ্যাসাইন করে দেবো। এই আইডিটা কোথা থেকে পাওয়া আইডি? আমরা অলরেডি গেট ভিউ মেথডের মধ্যে কিন্তু আইডি হ্যাশম্যাপ থেকে নিয়ে আসি। প্রতিটা তথ্য কিন্তু আমাদের এই আইডিটার এখানে আছে, হ্যাশম্যাপ থেকে আমাদের আনা আছে। সো আমি একটা নতুন লিঙ্ক তৈরি করলাম যে আমাদের ঠিকানা delete.php হেডারের মাধ্যমে আইডিটা পাস করে দিলাম। সো এই ঠিকানায় সে হিট করবে এবং আমাদের এই ঠিকানায় কি লেখা আছে? আইডিটা ধরো এবং ডিলিট ফ্রম ইউজার টেবিল থেকে ডিলিট করো, হোয়ার আইডি ইকুয়াল টু ওই আইডিটার সাথে ম্যাচ করে সেটাকে তুমি ডিলিট করো। অলরাইট, সো হয়ে গেল। সার্ভার থেকে রেসপন্স আসবে, সার্ভার থেকে রেসপন্স যা আসবে তাই আমাদের হবে, অ্যালার্ট ডায়লগ হবে এবং লোড ডাটা পুনরায় কল হবে। এই তো আমরা পুনরায় রান করি, দেখি আমাদের ডিলিটটা কল হয়েছে কিনা বা ঠিকমতো কাজ করে কিনা। অলরাইট, সো দেখতে পাচ্ছি আমাদের ডাটাটা ঠিকমতো কাজ করছে। আমরা চলেন আয়ুব বাচ্চু 16 নম্বর রোটা ডিলিট করবো। সো ডিলিট বাটনে ক্লিক করলাম, আমাদের আমাদের এটা লোড হলো। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সার্ভার রেসপন্স 16 সাকসেসফুলি ডিলিটেড ফ্রম ডাটাবেস। তার মানে 16 নম্বর রো ডাটাবেস থেকে কিন্তু আউট হয়ে গেছে, টোটালি আউট হয়ে গেছে। চলেন এবার আমরা 10 নম্বর রোটা আউট করে দিই। 10 নম্বরে যে মাহমুদ, এটা ডিলিট করে দিই, কল হয়েছে 10 সাকসেসফুলি ডিলিটেড ফ্রম ডাটাবেস। দেখেন 10 নম্বর যে রোটা সেটা ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। আমি যদি বলি এবার 1 নম্বর ডিলিট করতে চাই, 1 নম্বর সুপার 1 নম্বর ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। অলরাইট, সো ভেরি সিম্পল, আমরা এইভাবে কোয়েরি চালাই যে কোনো ঘটনা এখন ঘটাতে পারবো। সো আমরা যদি একটু ডাটাবেসে যাই, আমাদের যে ডাটাবেসের টেবিলটা ইউজার টেবিল, সেটা একটু রিলাইট করি, দেখি যে কয়েকটা আইডির রোটা ধরে নাই। দেখেন এখানে 15 নম্বরের পরে 16 নম্বর নাই, যেটা ডিলিট হয়ে গেছে। 1 নম্বরের জুবাইর ডিলিট হয়ে গেছে। সো ডাটাবেস এখান থেকে সুন্দর মতো কাজ করছে। এভাবে আমরা ডাটাবেস থেকে সব কিছু আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি। ইভেন ডাটাবেস থেকে সব ডাটা এনে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা লিস্ট ভিউকে কল করে আমরা অ্যামেজিং ঘটনা ঘটাতে পারি। তো যতটুকু শেখালাম আমি আনাড়িভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখিয়েছি, সুন্দর করে ডিজাইন করে, সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি করে পুরো কাজটা করে। #269, এটা 269 নম্বর লেকচার, #season2 আপনার স্টুডেন্ট আইডি সহ অবশ্যই পোস্ট করে দেন গ্রুপে। কাজ না দেখায় কোনোভাবে সামনের দিকে আগাবেন না। পরবর্তী লেকচারে আমরা অনেকগুলো হোমওয়ার্ক দিব এবং যা যা শিখাইছি তা বুঝে আপনারা প্র্যাকটিস করেন। একটু কঠিন লাগলে বারবার প্র্যাকটিস করেন, কোনো ভয় নাই, আমরা আছি আপনাদের সাথে। শুরু যখন করেছি একটা শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।